এইভাবে যদি ভেন্ডি রান্না করা হয়, যারা খায় না তাদের জিভেও জল আসবে এমনই একটা ভেন্ডির রেসিপি নিয়ে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো ভেন্ডির রেসিপি। এই রেসিপিটা যেদিন বানাবেন সেদিন কিন্তু দুটি ভাত কিংবা রুটি বেশিই বানাতে হবে। এই রেসিপিটা এতই টেস্টি হয়। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভেন্ডি, আপনারা কম বেশি করতে পারবেন। এখানে আমি 250 গ্রাম মতো নিয়েছি। ভেন্ডিটাকে প্রথমেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। কাটার আগেই ভেন্ডিটা কিন্তু ধুয়ে নিতে হবে অবশ্যই। তারপর এবারে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি একটু নরম ভেন্ডি নিয়েছি, তো নরম ভেন্ডি নেওয়ারই চেষ্টা করবেন। এখানে ভেন্ডিটাকে এবারে মাঝখানে একটা ভেন্ডির মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি, দুটো ভাগে ভাগ করে। এইরকম ভেন্ডিগুলো কেটে নিলে এর মধ্যে পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে, দেখতেও পাবো ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন আমি লম্বা লম্বা করে সব ভেন্ডিগুলো ভালো করে কেটে নিয়েছি। এদিকে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ রিফাইন তেল। আপনারা চাইলে এটা সরষের তেলেও করতে পারেন। এবারে তেলটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি এখানে ভেন্ডিগুলো দিয়ে এখানে কিন্তু লবণ হলুদ আর কোনো কিছুই ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেন্ডিগুলোকে উল্টে পাল্টে নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। ভেন্ডিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন ভেন্ডিগুলো কেমনভাবে ভেজেছি। ভেন্ডিগুলোকে এইভাবেই ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেবো আমি এখানে 1 চামচ জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবারে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকেও আমি ছোট ছোট করেই কেটেছি। এবারে পেঁয়াজের সাথে টমেটোটাকেও একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। টমেটোটা গলে গলে আসছে, এই টাইমে এবার দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা। প্রথমে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়েছি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো। এবারে মশলাটাকে একটু এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখানে কিন্তু লো করে দিয়েছি। মশলাগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, নাহলে সব কিছু কিন্তু পুড়ে যাবে। গ্যাসের ফ্লেম এখানে লো রেখে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে এবারে ভালোভাবে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। দইটা আমি প্রথমেই ফেটিয়ে রেখেছিলাম, এখানে 3 চামচ মতো দই নিয়ে ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এখন দই দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। এবারে অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে দইটা কষিয়ে নেব। দইটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে। দই মশলার সাথে ভালো করে 1-2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে তারপর দিয়ে দেবো আমি এখানে সামান্য পরিমাণে কসুরি মেথি 1 চামচ মতো ব্যবহার করেছি। এবারে সব কিছুকে মশলার সাথে একবার মিশিয়ে নেব। খুবই সিম্পল রান্না, আর সময়ও কিন্তু একেবারেই অল্প লাগে এই রান্না করতে। এবারে এখানে বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। যেই দই রেখেছিলাম যে বাটিটায়, সেই বাটির মধ্যেই আমি একটু জল দিয়ে দিলাম 1/2 বাটি মতো জল। এবারে সব কিছু মশলাকে এখানে আরও ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন একবারেই আমার সবজি প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে নামিয়ে নেব আমি। তো আজকের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভেন্ডির রেসিপিটা খুবই সিম্পল আর ঘরে থাকা কিছু মশলা দিয়েই কিন্তু করা যায়, আর খেতে কিন্তু হয় অসাধারণ স্বাদের। তো ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথেই কিন্তু এটা খুবই খেতে ভালো টেস্টি হয়। যারা খায় না তাদের সামনে যদি এইভাবে রান্না করে রাখা হয় তাদেরও কিন্তু খেতে এতটুকু হলেও ইচ্ছে করবে। এতটাই টেস্টি রেসিপি এই।